হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আজ আমি তোমাদের জন্য বানাবো আলু ফুলকপির ভাপা। তো চলো দেখে নিই কী কী লাগছে। আলু আর ফুলকপিটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করেছি, কড়াইতে আমি জল দিয়েছি। জলটা একটু গরম হয়েছে, এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি ফুলকপি আর আলুটা এই গরম জলের মধ্যে কিছুক্ষণ আমি দিয়ে রাখবো, যাতে ফুলকপির ভিতর যে পোকা থাকে সেগুলো সব বেরিয়ে আসবে। তো সেজন্য আমি এটা সেদ্ধ করব না, সামান্য 2 মিনিট মতন এটাকে রাখবো গরম জলে, তারপর তুলে নেব। তো চলো একটু মশলাটা করে নিই। তো দেখো, আমি শিলের মধ্যে সাদা সর্ষে, পোস্ত আর দিয়েছি লবণ, কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি ভালো করে বেটে নেব। তারপর আমি একটু নারকেল ছিল, নারকেলটাকে আমি কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো নারকেল, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু সামান্য লবণ সব একসাথে আমি বেটে নিয়েছি। বেটে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি দেখো গ্যাসটা অন করেছি, একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল সামান্য। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা দিয়ে ফুলকপি আর আলুটা, যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজাটা হলে কি ফুলকপির ওই যে গন্ধটা, কাঁচা গন্ধটা, ওটা চলে যাবে। তো সেই জন্য ফুলকপি আর আলুটা এর মধ্যে আমি ভেজে নেব। তোমরা চাইলে শুধু ফুলকপি দিয়েও করতে পারো ভাপাটা। তো আমি একটু এখানে আলু দিলাম, কেন কি ফুলকপিটা একটু সামান্য ছোটো ছিল সেজন্য। তো দেখো, এবার ফুলকপি আর আলুটা আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে সামান্য দেবো লবণ আর দেবো 1 চিমটে হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে খুব ভালো করে নয়, হালকা মতন ভেজে নেব, যাতে সামান্য একটু আধা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, এবার ভালো করে সামান্য নেড়ে চেড়ে মোটামুটি আমার এক্ষুনি ভাজাটা হয়ে যাবে। ভাজাটা হয়ে গেলে এবার এই ভাজাটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। দেখো, আমার ভাজাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এর মধ্যে আমি সমস্ত মশলাটা মিশিয়ে দেবো। তো দেখো, আমি বাটির মধ্যে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দেবো যে সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো করে নাড়াবো। তার মধ্যে আমি দেবো লবণ, দেবো সামান্য চিনি আর দেবো ওই টমেটো কুচি। টমেটোটা একটু কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দেবো পরে। আমি এটা মেখে নিই ভালো করে ফুলকপি আলুটা ভালো করে একটু মেখে তারপর এর মধ্যে অ্যাড করব টমেটো কুচিটা। দেখো, আমার মাখাটা হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য জলও দেবো, যে সর্ষে বাটিটার মধ্যে একটু সর্ষে লেগে আছে তার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাটিতে করে সামান্য জল আর কাঁচা সর্ষের তেল। দেখো, একটু জল দিয়ে দিলাম। এইবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো সামান্য। সর্ষের তেলটা দেওয়ার পর আমি গ্যাসটা অন করব। ওর মধ্যে আমি কড়াইটা চাপিয়ে দেব। তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, যাতে আমি এই বাটিটা ঢাকা দিয়ে বসাতে পারি। এটা তোমরা টিফিন বক্সও বানাতে পারো। যেহেতু আমার কাছে এখন টিফিন বক্সটার সামনে ছিল না, তো সেজন্য আমি এই বাটিতেই বানিয়ে নিলাম। তো দেখো, এর মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এরপর ঢাকাটা দিয়ে দেবো। দিয়ে আমি কড়াইতে জল বসাবো। এই দেখো, জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এসছে। এইবার বাটিটা দিয়ে এর মধ্যে ওই প্লেটটা দিয়ে ঢাকা দেব। দিয়ে ওপর দিয়ে শিলের যে নোড়াটা, ওটা আমি চাপা দিয়ে দেবো, কারণ একটু জলটা বেশি হয়ে গেছে তাই ভেসে যাচ্ছে। তো সেই জন্য নোড়াটা চাপা দিয়ে দেবো। দেখো, নোড়াটা চাপা দিয়ে রাখা। এবার এই পর্যায়ে এসে তুমি এখানে 20-25 মিনিট মতন এটাকে রেখে দিতে হবে, ভাপাতে হবে। 20-25 মিনিট হলেই ভাপাটা আমার রেডি হয়ে যাবে। তো দেখো, আমার ভাপাটা প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। 20-25 মিনিট প্রায় হয়ে গেছে। তো দেখো, কত সুন্দর লাগছে ফুলকপি আলু ভাপা। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
ধন্যবাদ বন্ধুরা, মনের রান্নাঘরে তোমাদের স্বাগত।